স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা, যে স্বপ্নগুলো আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি ক্ষতি হয়? এতে কি গুনাহ হবে? মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে ওই কাপড় পরে নামাজ হবে কিনা? আঙুল ফোটানো জায়েজ কিনা? আঙুল ফোটালে কি গুনাহ হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা, একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, আঙুল ফোটানো জায়েজ কিনা? আঙুল ফোটালে কি গুনাহ হয়? দেখুন, আঙুল ফোটানো সম্পর্কে দুইটা দৃষ্টিভঙ্গি আছে। একটি হলো শারীরিক দৃষ্টিভঙ্গি বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, আরেকটি হলো শরঈ দৃষ্টিভঙ্গি বা ইসলামিক দৃষ্টিভঙ্গি। তো শরঈভাবে আঙুল ফোটানো আসলে নিরুৎসাহিত করা হয়েছে, যেহেতু শারীরিকভাবে আঙুল ফোটানো এটি ক্ষতির কারণ। বিশেষ বিজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন যে আঙুল ফোটালে এটি শরীরের যেই জয়েন্টে, যেই সমস্ত জয়েন্টে ফোটানো হয়, এই সমস্ত জয়েন্টে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ডাক্তারগণ আঙুল ফোটানো থেকে, এই ধরনের অভ্যাস করা থেকে বিরত থাকতে বলেন। তো এই দৃষ্টিকোণ থেকেও এটা নিরুৎসাহিত করা হয়েছে, যেহেতু এটা শরীরের ক্ষতির কারণ হতে পারে। তবে যদি আঙুল ফোটানো বিশেষ কোনো প্রয়োজন হয়, তার আঙুলে ব্যথা করছে, তো ফোটালে একটু ভালো লাগবে, তো কখনো কখনো ফোটাতে পারে, তবে এটাকে বিশেষ অভ্যাস বানিয়ে নেওয়া যাবে না। তবে নামাজের মধ্যে আঙুল ফোটানো মাকরুহ, নামাজের মধ্যে আঙুল ফোটানো থেকে বিরত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। তেমনিভাবে মসজিদে বসে আঙুল ফোটানো থেকে বিরত থাকা চাই। মসজিদে অনর্থক কোনো কাজ কারবার করা উচিত নয়, নামাজের মধ্যে অনর্থক নামাজ বহির্ভূত কাজ কারবার করা উচিত নয়। তো এগুলো, আঙুল ফোটানোটাও এই সমস্ত কাজকর্ম অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া আঙুল ফোটানো থেকে বিরত থাকাই ভালো। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে ওই কাপড় পরে নামাজ হবে কিনা? দেখুন, মা বোনদের মাসিকের সময় যদি তাদের এই রক্ত, নাপাক রক্তগুলো যদি কোনো কাপড়ে লেগে যায়, তাহলে সেই কাপড় পরিপূর্ণ ধৌত করে, পবিত্র করেই নামাজ, ওই কাপড় পরে নামাজ পড়তে পারবে। যদি কোনো ক্রমে ওই কাপড় নাপাক থেকে যায় বা ওই ধরনের নাপাক কাপড়ে থেকে যায়, তাহলে তো নামাজ হবে না। এখন পবিত্র করে যদি ওই কাপড় ধৌত করে, যেমন 3 বার ভালোভাবে নিংড়ে নিংড়ে ওই কাপড় ধৌত করেছে, ধৌত করার পরেও ওই রক্তের দাগ থেকে গিয়েছে, তো এক্ষেত্রে 3 বার ধৌত করার কারণে বা পবিত্র করার যেই ক্রাইটেরিয়া রয়েছে, যেই শর্ত রয়েছে, যেভাবে ধৌত করলে পবিত্র হয়ে যায়, এভাবে পরিপূর্ণভাবে সে পবিত্র করেই ধৌত করেছে, কিন্তু ধৌত করার পরে দাগ থেকে গিয়েছে, তো এটা আসলে নাপাক নয়। এই কাপড় নাপাক নয়। দাগ থাকলে কাপড় নাপাক থাকবে না বা নাপাক হবে না যদি সে পবিত্র করে ধৌত করে। সুতরাং যদি মাসিকের রক্তের দাগ কাপড়ে লেগে থাকে এবং সে ওই কাপড় যদি পরিপূর্ণ পবিত্র করেই ধৌত করে থাকে, তাহলে দাগ থাকা সত্ত্বেও ওই কাপড়ে নামাজ হবে। ওই কাপড় অপবিত্র কাপড় নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। আজকে প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে দেখে, আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো মনে 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 করে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, গুণগান গাচ্ছে, আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত। সে বুজুর্গি লাভ করবে, দ্বীন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ, এবং উভয় জাহানে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন, সৌভাগ্য দান করবেন। দুনিয়াতেও সে সৌভাগ্যশালী হবে এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জিকির আজকার করতে দেখে, জিকির করছে, তাসবিহ পড়ছে,
দরুদ পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে সে আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছে, আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে ইনশাআল্লাহ, ভালো ভালো কাজ দুনিয়াতেই করে যেতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি তাওবা ইস্তেগফার করতে দেখে, নিজের ভুলের জন্য, গুনাহের জন্য, কৃতকর্মের জন্য কান্নাকাটি করছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে শীঘ্রই বাস্তব জীবনেও সে তওবা করবে, সে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে আসতে পারবে, হেদায়েতের পথে চলবে, আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে, হজে যাচ্ছে অথবা তাওয়াফ করছে বাইতুল্লাহ, হজ করছে, এমন স্বপ্ন দেখাও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, বুজুর্গি লাভের আলামত, সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কোরআনুল কারীম তিলাওয়াত করতে দেখে, কোরআন তিলাওয়াত করছে, কোরআনকে মহাব্বত করছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে সে জ্ঞানী গুণী হতে পারবে এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। বড়ই সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন তার প্রিয় বান্দা হিসেবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে, যে প্রশ্ন ছিল মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি ক্ষতি হয়, এতে কি গুনাহ হবে? দেখুন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে গুনাহ হবে কিনা এটা তো নির্ভর করে সে কোথায় রান্না করছে। যদি এমন জায়গায় রান্না করে যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে বা পরপুরুষ আছে, যেমন হয়তো দেবর থাকতে পারে, ভাসুর, মোট কথা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এমন কোনো পুরুষের আশেপাশে যদি রান্না করে যেখান থেকে পরপুরুষ তাদেরকে দেখে, তো তাহলে শুধু মাথায় কাপড় দিয়ে তো রান্না করতে হবে, এমনকি পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করতে হবে যেন পর্দা লঙ্ঘন না হয়। আর যদি এমন জায়গায় রান্না করে যেখানে পরপুরুষ দেখছে না, সে নিজের পার্সোনাল রান্নাঘরে রান্না করছে অথবা সেখানে অন্য কেউ নেই, পরপুরুষ নেই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়েই যে রান্না করতে হবে, অন্যথায় বিশেষ কোনো অমঙ্গল হবে, ক্ষতি হবে। অনেকেই এই বিষয়ে বলে থাকে যে মাথায় কাপড় ছাড়া রান্না করলে অমঙ্গল হয়, ক্ষতি হয়, ওই খাবারে শয়তান শরীক হয়। তো এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে। যদি পর্দা লঙ্ঘন না হয় তাহলে মাথায় কাপড় দিয়ে রান্না করা জরুরি নয়, মাথায় কাপড় ছাড়াও রান্না করতে পারবে, এটা নাজায়েজ নয় এবং কোনো ক্ষতির কারণও নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা। দেখুন, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া বর্তমানে পশ্চিমা সংস্কৃতি এবং পশ্চিমা বেহায়াপনা বেরেল্লাপনা আমাদের দেশেও এতটাই ছড়িয়ে গিয়েছে বিভিন্ন পর্ণ, বিভিন্ন এই সমস্ত নোংরামির মাধ্যমে, যেই কারণে সেই সমস্ত পশ্চিমা কালচার আমাদের দেশেও ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এই কারণেই আমাদের কাছে এমন প্রশ্ন এবং আরও এই ধরনের অসংখ্য প্রশ্ন আসছে, যেই সমস্ত প্রশ্ন এবং যেই সমস্ত বিষয়ের সাথে মুসলমানদের সম্পর্ক বা মুসলমানদের পরিচয় থাকা উচিত নয়। এই যে বিষয়টা, স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গে বা লজ্জাস্থানে মুখ দেওয়া, আরে ভাই, মুখ তো হলো পবিত্র জিনিস, এটার মাধ্যমে আপনি কোরআন তিলাওয়াত করছেন, এটার মাধ্যমে আপনি জিকির আজকার করছেন, সুতরাং এটা লজ্জাস্থানে কিভাবে যাবে? সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড যেগুলো আসলে মানুষের সাথে বা মুসলমানের সাথে, শানের সাথে যায় না, এগুলো থেকে বিরত থাকা উচিত, যেহেতু সেটা একটা অপবিত্র স্থান বা অপবিত্রতার স্থান, সেখানে নাপাক থাকতে পারে, নাপাকের জায়গা। তো নাপাক জায়গায় আপনি মুখ কিভাবে লাগাবেন, কেন লাগাবেন? এই জন্য নাপাক জায়গায় মুখ লাগানো, পবিত্র একটা এই মুখকে ব্যবহার করা, এটা থেকে বিরত থাকাই উচিত। যদিও ওই জায়গাটা যদি পরিপূর্ণ পবিত্র হয়, নাপাক যদি না থাকে, তাহলে যে আপনার বিশেষ গুনাহ এবং হারাম কাজ, বিষয়টি এমন নয়। তবে কারাহাত থেকে খালি নয় এবং এটি অবশ্যই খারাপ রুচি বা নিম্নমানের রুচির আলামত এবং এটি মুসলমানদের এগুলো থেকে বিরত থাকাই ভালো।